আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ। আলিফ লাম মিম সদ এটি একটি কিতাব যা তোমার উপর নাজিল করা হয়েছে। এ ব্যাপারে তোমার অন্তরে যেন কোনো প্রকার কণ্ঠাবোধ না হয় এটা নাজিল করা হয়েছে অমান্যকারীদেরকে এর দ্বারা ভয় প্রদর্শনের জন্য এবং মুমিনদের উপদেশ প্রত্যানের জন্য তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তোমরা তা মান্য করে চলো। তাকে ছাড়া অন্যদের অভিভাবক মান্য করো না। তোমরা খুব সামান্য উপদেশই গ্রহণ করো। আমি কত জনপদকে ধ্বংস করে দিয়েছি। আমার শাস্তি তাদের নিকট এসেছিল হঠাৎ রাত্রিবেলা কিংবা দুপুরবেলা তারা যখন বিশ্রাম নিচ্ছিল। আমার শাস্তি যখন তাদের উপর এসেছিল তখন এই কথা বলা ছাড়া তারা কোনো ধ্বনি উচ্চারণ করতে পারেনি যে অবশ্যই আমরা জালিম ছিলাম। অতঃপর যাদের নিকট রসূল পাঠানো হয়েছিল আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞেস করব, আর রসূলগণকেও আল্লাহর বাণী পৌঁছে দেওয়া সম্পর্কে অবশ্যই জিজ্ঞেস করব। অতঃপর পরিপূর্ণ জ্ঞানের ভিত্তিতে তাদের নিকট তাদের সমস্ত কাহিনী অবশ্যই জানিয়ে দেব। কেননা আমি তো মোটেই অনুপস্থিত ছিলাম না। সেদিনের ওজন হবে ঠিক, ফলে যাদের পাল্লা ভারী হবে তারা সফলকাম হবে। যাদের পাল্লা হালকা হবে তারা হলো যারা নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে, কারণ তারা আমার নিদর্শনসমূহকে প্রত্যাখ্যান করেছিল। আমি তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি আর সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, অতঃপর তোমাদের আকৃতি দিয়েছি, অতঃপর ফেরেশতাদের নির্দেশ দিলাম আদমকে সিজদা করার জন্য। তখন ইবলীস ছাড়া সবাই সিজদা করল, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ বললেন, আমি নির্দেশ দেওয়ার পরও কিসে তোকে সিজদা থেকে নিবৃত্তি রাখল? সে বলল, আমি তার চেয়ে উত্তম। আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছে কাদা থেকে। তিনি বললেন, নেমে যাও এখান থেকে। এর ভিতর থেকে অহংকার করবে তা হতে পারে না। অতএব বেরিয়ে যা, অধমদের মাঝে তোর স্থান নেই। সে বলল, তাহলে সেই দিন সবাই দুনিয়া ছেড়ে উঠবে, সেই দিন পর্যন্ত আমাকে সময় দাও। তিনি বললেন, নিশ্চয়ই তুই নিকৃষ্টদের অন্তর্ভুক্ত। সে বলল, যেহেতু তার কারণেই পথ থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছ, কাজেই আমি অবশ্যই তোমার সরল পথে মানুষদের জন্য উৎপেতে থাকব। তারপর আমি তাদের সামনে দিয়ে, তাদের পিছন দিয়ে, তাদের ডান দিয়ে, তাদের বাম দিয়ে তাদের কাছে অবশ্যই আসব। তুমি তাদের অধিকাংশকেই শুকর আদায়কারী পাবে না। তিনি বললেন, ধিক্কৃত আর বিতাড়িত হয়ে এখান থেকে বেরিয়ে যা। তাদের মধ্যে যারা তোকে মান্য করবে তোমাদের সবাইকে দিয়ে আমি অবশ্যই জাহান্নাম ভর্তি করব। আর হে আদম, তুমি তো তোমার স্ত্রী জান্নাতে বাস করতে থাকো। দুজনে যা পর্যন্ত হয় খাও, আর এই গাছের কাছে যেও না, তাহলে জালিমদের দলে শামিল হয়ে যাবে। অতঃপর শয়তান তাদের কুমন্ত্রণা দিল তাদের লজ্জাস্থান প্রকাশ করার জন্য, যা তাদের
পরস্পরের নিকট গোপন রাখা হয়েছিল। আর বলল, তোমাদের রব এই গাছের নিকটবর্তী হতে যে নিষেধ করেছে তার কারণে ছাড়া আর কিছুই নয় যে নিকটবর্তী হলে তোমরা দুজন ফেরেশতা হয়ে যাবে, কিংবা জান্নাতে স্থায়ী হয়ে যাবে। সেই পথ করে তাদের বলল, আমি তোমাদের সত্যিকারের হিতাকাঙ্ক্ষী। এভাবে সে ধোঁকা দিয়ে তাদের অধঃপতন ঘটিয়ে দিল। যখন তারা গাছের ফলের স্বাদ নিল, তখন তাদের গোপনীয় স্থান পরস্পরের নিকট প্রকাশিত হয়ে গেল। তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলো। তখন তাদের প্রতিপালক তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই গাছের কাছে যেতে নিষেধ করিনি আর বলিনি, শয়তান হচ্ছে তোমাদের অভয়ের খোলাখুলি দুশমন? তারা বলল, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি। যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো আর দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। তিনি বললেন, তোমরা নেমে যাও, তোমরা একে অন্যের শত্রু। পৃথিবীতে তোমাদের অবস্থান ও জীবিকা থাকবে একটা নির্দিষ্ট সময়ের জন্য। বললেন, ওখানে তোমরা জীবন যাপন করবে, ওখানেই তোমাদের মৃত্যু হবে, আর তা থেকেই তোমাদের বের করা হবে। হে আদম সন্তান, আমি তোমাদেরকে পোশাক পরিচ্ছদ দিয়েছি তোমাদের লজ্জা স্থান আবৃত করার জন্য এবং শোভা বর্ধনের জন্য। তার তাকওয়ার পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক। এটা আল্লাহর নির্দেশসমূহের মধ্যে একটি, যাতে তারা উপদেশ গ্রহণ করে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে কিছুতেই ফিতনায় ফেলতে না পারে। যেভাবে তোমাদের পিতামাতাকে আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করেছিল, সেই তাদের পরস্পরকে লজ্জাস্থান দেখানোর জন্য তাদের দেহ হতে পোশাক খুলিয়ে ফেলেছিল। সে আর তার সাথীরা তোমাদেরকে এমনভাবে দেখতে পায় যে তোমরা তাদেরকে দেখতে পাও না। যারা ঈমান আনে না তাদের জন্য আমি শয়তানকে অভিভাবক বানিয়ে দিয়েছি। তারা যখন কোনো অশ্লীল কাজ করে, তখন তারা বলে, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এ কাজই করতে দেখেছি, আর আল্লাহ আমাদেরকে এসব কাজ করার আদেশ দিয়েছে। বলো, আল্লাহ অশ্লীলতার নির্দেশ দেয় না। আল্লাহ সম্বন্ধে তোমরা কি এমন কথা বলেছ যা তোমরা জানো না? বলো, আমার প্রতিপালক ন্যায়পরায়ণতার নির্দেশ দিয়েছেন, আর প্রত্যেক সালাতে তোমাদের লক্ষ্য ও মনোযোগকে তার প্রতি নিবদ্ধ করে আর আনুগত্য বিশুদ্ধ চিত্র হয়ে তাকে ডাকো, যেভাবে আমাদেরকে প্রথমে সৃষ্টি করা হয়েছে। তোমাদের মৃত্যুর পর আবার জীবিত হয়ে সেভাবেই তোমরা ফিরে আসবে। এক দলকে তিনি সঠিক পথ দেখিয়েছিলেন, আর অন্য দলের প্রতি গুমরাহি নির্ধারিত হয়েছে। তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে তাদের অভিভাবক করে দিয়েছে আর মনে করেছে যে তারা সঠিক পথে আছে। হে আদম সন্তানেরা, প্রত্যেক সালাতের সময় তোমরা সাজদাহ গ্রহণ করো আর খাও পান করো, সাজসজ্জা গ্রহণ করো আর খাও আর পান করো, কিন্তু অপচয় করো না। অবশ্য তিনি অপচয়কারীদের পছন্দ করে না। বলো, হে সব সৌন্দর্য ও শোভা মণ্ডিত বস্তু ও পবিত্র জীবিকা তিনি তার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন কে তা হারাম করল? বলো, সে সব হচ্ছে ইমানদারের জন্য দুনিয়ার জীবনে, বিশেষত কিয়ামতের দিনে। এভাবে আমি জ্ঞানী সম্প্রদায়ের জন্য নির্দেশনসমূহ
বিপদভাবে বিবৃতি করি। বলো আমার প্রতিপালক অবশ্য প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, পাপ, অন্যায় ও বিরোধিতা, আল্লাহর অংশীদার স্থির করা যে ব্যাপারে তিনি কোনো প্রমাণ নাজিল করেনি, আর আল্লাহর সম্পর্কে তোমাদের অজ্ঞতাপ্রসূত কথাবার্তা নিষিদ্ধ করে দিয়েছেন। প্রতিটি জাতির জন্য সময় নির্ধারিত আছে। তাদের নির্ধারিত সময়ে যখন এসে যাবে, তখন এক মুহূর্তকাল 50 অগ্র হবে না। হে আদম সন্তান, তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে যখন রসূলগণ আসে, যারা তোমাদের কাছে আমার আয়াতগুলোকে বিশদভাবে ব্যাখ্যা করে, তখন যারা তাকওয়া অবলম্বন করে আর নিজেদের সংশোধন করে নেয়, তাদের কোনো ভয় নেই। তারা চিন্তিত হবে না। আর যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করবে আর সেগুলোর ব্যাপারে অশুদ্ধতা দেখাবে, তারাই হলো জাহান্নামের বাসিন্দা। তাতে তারা চিরকাল থাকবে। তার থেকে বড় জালিম আর কে আছে, যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা তার আয়াতগুলোকে অস্বীকার করবে। কিতাবে লিখিত দুনিয়াতে তাদের জন্য নির্দিষ্ট অংশ তাদের কাছে পৌঁছাবে, যে পর্যন্ত না আমার প্রেরিত ফেরেশতা তাদের জান কবজ করার জন্য তাদের কাছে আসবে। তারা অর্থাৎ ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা আহ্বান করতে, তারা কোথায়? তারা বলবে, তারা আমাদের থেকে উধাও হয়ে গেছে, আর তারা নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে তারা কাফের ছিল। আল্লাহ বলবেন, তোমাদের আগে জিন ও মানুষের মধ্যে যারা জাহান্নামে প্রবেশ করেছে, তাদের মাঝে প্রবেশ করো। যখন একটি দল প্রবেশ করবে, তখন তারা অন্য দলকে অভিশপ্ত করবে। অবশেষে সবাই যখন তার ভিতরে একত্রিত হবে, তখন প্রত্যেকটি পরবর্তী দল আগের দল সম্পর্কে বলবে, হে আমাদের প্রতিপালক, ওরাই আমাদেরকে সৎ পথভ্রষ্ট করেছে, কাজেই ওদেরকে আগুনে দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, প্রত্যেকেই শাস্তি দ্বিগুণ করা হয়েছে, নিজেরা পথভ্রষ্ট হওয়ার জন্য এবং অন্যদের পথভ্রষ্ট করার জন্য। কিন্তু তোমরা জানো না, তাদের পূর্ববর্তী দল আগের জেনারেল পরবর্তী দলকে পরে জেনারেশনকে বলবে, আমাদের চেয়ে তোমাদের বেশি কোনো মর্যাদা নেই, কাজেই তোমাদের কৃতকর্মের জন্য শাস্তি ও স্বাদ গ্রহণ করো। যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে এবং এ ব্যাপারে অশুদ্ধতা প্রকাশ করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন।